ডাক্তার আর রোগীর মধ্যে দূরত্ব ছিল 18,000 কিলোমিটারের। রোগী ছিলেন চীনের চেংড়ুতে আর সার্জন ছিলেন ব্রাজিলে। তবে এই দূরত্ব রোগীর অপারেশনে কোনো বাধাই হয়ে দাঁড়ায়নি। চীনের সার্জিক্যাল রোবট প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে রোগী ও সার্জনের মধ্যকার দূরত্ব আর কোনো বাধা নয়। এটি সম্ভব করেছে দূরনিয়ন্ত্রিত রোবট প্রযুক্তির মাধ্যমে, যার নাম মাল্টিপোর্ট ল্যাপারোস্কোপিক সার্জিক্যাল রোবট। এটি ইউরোলজি, জেনারেল সার্জারি ও থোরাসিক সার্জারিতে ব্যাপকভাবেই ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তির রোবট বিশ্বজুড়ে এই পর্যন্ত 22,000 অপারেশন সম্পন্ন করেছে। প্রযুক্তিটি এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সনদ পেয়েছে। চীনের ক্যান্টন ফেয়ারে তুলে ধরা হলো এই সার্জিক্যাল রোবট। আমদানি ও রপ্তানির এই মেলার ইন্টেলিজেন্ট হেলথ কেয়ার জোনে অংশ নিয়েছে 50টিরও বেশি চীনা প্রতিষ্ঠান, যাতে তুলে ধরা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর রোগ নির্ণয়, অপারেশনে দক্ষ রোবট ও স্মার্ট হেলথ কেয়ার প্রযুক্তি। গত মার্চে আমরা সর্বোচ্চ দূরত্ব পরীক্ষা করার জন্য একটি রিমোট সার্জারি পরিচালনা করি। আমরা ব্রাজিলের একজন ডাক্তারকে আমন্ত্রণ জানাই, যিনি চেংডুতে থাকা এক রোগীর অপারেশন করেন। দূরত্বটা 18,000 কিলোমিটার, যা এখন পর্যন্ত আমাদের করা সবচেয়ে দীর্ঘ দূরত্বের অপারেশন। এছাড়া আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করছি, যেমন একটি পূর্ণাঙ্গ পাকস্থলী পরীক্ষায় 5 থেকে 10,000 ছবি পাওয়া যায়। 10,000 ছবিকে দ্রুত স্ক্যান করে পাকস্থলীর ঠিক কোথায় ক্ষত আছে তা খুঁজে বের করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন। ছবিগুলো ক্লাউডে আপলোডের পর এআই মাত্র কয়েক মিনিটে ডাক্তারকে ক্ষত চিহ্নগুলো শনাক্ত করে দেয়।